ফারাক্কা বাঁধের বিপরীতে যদি বাংলাদেশে এমন আরেকটি বাঁধ তৈরি হয় তাহলে তার ফলাফল কি হতে পারে। আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ফারাক্কা বাঁধ, যা ভারতের পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর ওপর অবস্থিত, তার নির্মাণ ১৯৭৫ সালে সম্পন্ন হয়েছিল। এই বাঁধটি নির্মাণে প্রায় ১৫৬ কোটি রুপি খরচ হয়েছিল। বাঁধ নির্মাণে ভারতের তৎকালীন সরকারের পাশাপাশি বিশ্ব ব্যাংকও অর্থায়ন করেছিল। কিন্তু প্রশ্ন হল, এই বাঁধের নির্মাণ কতটা বৈধ? আন্তর্জাতিক নদীর উপর নির্মিত হওয়ার কারণে ফারাক্কা বাঁধ নিয়ে শুরু থেকেই বাংলাদেশে অনেক বিতর্ক ছিল। বাঁধটি নির্মাণের সময় বাংলাদেশের মতামত নেওয়া হয়নি, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী উচিত ছিল। গঙ্গার পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় এটি আমাদের দেশের জন্য বিরাট ক্ষতির কারণ হয়েছে। তাই বাংলাদেশের দৃষ্টিতে এটি একটি অন্যায্য পদক্ষেপ ছিল। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে ফারাক্কা বাঁধের পানি ব্যবস্থাপনা নিয়ে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছান, যেখানে দুই দেশ ৪১ দিনের জন্য পরীক্ষামূলকভাবে পানি ভাগাভাগি করতে সম্মত হয়। তবে পরবর্তীতে এই চুক্তি স্থায়ী সমাধানে রূপ নেয়নি এবং বাংলাদেশের ক্ষতি দিন দিন বাড়তে থাকে। ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে বাংলাদেশে এর নেতিবাচক প্রভাব দেখা যায়। বাঁধের কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল গঙ্গা নদীর পানি প্রবাহ কমে যায়, ফলে সেখানে কৃষিকাজ প্রায় অসম্ভব হয়ে পড়ে। মাটির লবণাক্ততা বেড়ে যায় এবং অনেক ছোট নদী ও খাল শুকিয়ে যায়। এছাড়াও বর্ষাকালে পানি বেশি হলে ফারাক্কা বাঁধের কারণে বন্যার আশঙ্কা বেড়ে যায়। এই বন্যার কারণে অনেক মানুষ ঘরবাড়ি হারায় এবং ফসলের ক্ষতি হয়। সুন্দরবনের মতো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের উপরেও এর বিরূপ প্রভাব পড়েছে। অনেকেই প্রশ্ন করেন, যদি বাংলাদেশে ফারাক্কা বাঁধের মতো একটি বাঁধ নির্মাণ করা হয় তাহলে কি হতে পারে। প্রথমত, এই ধরনের একটি প্রকল্পে বিশাল অর্থ বিনিয়োগ করতে হবে। ভারতের ফারাক্কা বাঁধের খরচ ছিল ১৫৬ কোটি রুপি, যা বর্তমান সময়ে আরও অনেক বেশি হবে। এছাড়াও একটি বাঁধ নির্মাণে প্রায় ১,০০০ কোটি টাকা বা তারও বেশি খরচ হতে পারে। তবে প্রশ্ন হলো, এমন একটি বাঁধ তৈরি করা কি বাংলাদেশের জন্য ভালো হবে? যদি বাংলাদেশ একটি বড় বাঁধ নির্মাণ করে তাহলে এরও পরিবেশগত প্রভাব পড়বে, যা দেশের নদীগুলোর স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে। এতে করে দেশের অভ্যন্তরে বন্যা এবং শুষ্ক মৌসুমে পানি সংকটের মতো সমস্যা বাড়তে পারে। তাহলে সমাধান কি? বাঁধ তৈরি না করে যদি দুই দেশ যৌথভাবে গঙ্গা নদীর পানি ব্যবস্থাপনা করে তাহলে সমস্যার সমাধান হতে পারে। এর মাধ্যমে দুই দেশ উপকৃত হবে এবং কোনো পক্ষেই আলাদা ক্ষতির সম্মুখীন হতে হবে না। তাই বাঁধের পরিবর্তে সমন্বিত পানি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সহযোগিতা হতে পারে আমাদের জন্য একটি ভালো পথ। বন্ধুরা, ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে যে সমস্যা সৃষ্টি হচ্ছে তাকে আমাদের সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আপনার মতামত জানাতে কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।